ফ্রেন্ডস, আজকে আমরা সিএসএস অ্যানিমেশন তৈরি করতে যাচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা মোবাইল। তো যখনই আমি এটা হোভার করবো তখন দেখেন ওটা এক্সপ্লোর হইতেছে। তো এটা কিভাবে ক্রিয়েট করেন সেটা আমরা দেখবো। তো আপনি দেখেন ফার্স্টলি আমার চারটা ইমেজ লাগছে। তো এই ইমেজ কটা আপনি চাইলে নেট থেকে নিতে পারেন, অথবা আমার কমেন্ট করেন, আমি আপনাদের ইমেজের সোর্সটা আমি দিয়ে দেবো। এবং ইউজ করছি আমার যে এসটিএমএল একটা সাধারণ এসটিএমএল কোড আর কি, এসটিএমএল এবং সিএসএস, তার সঙ্গে ইউজ করছি সাস। সাস কি আসলে আমার আগে যে ভিডিও আছে ওইটা আমি সাস সম্বন্ধে বলছি, তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। আর এটা যদি না বোঝেন সমস্যা নেই, আমি এখানে বোঝাই দেবো না, টোটালি সংক্ষিপ্তভাবে। তো আমি আমার কোড এডিটরে চলে আসলাম। তো আসার পর এখানে আমি ফার্স্টে একটা এসটিএমএল বক্স এখানে নেওয়া আছে, এবং আমার যে সাসটা ওইটা আমি ইনস্টল দিয়ে নিব। তো আমি এগুলা ইনস্টল একটু দিয়ে রাখছিলাম, তো এটা কেটে দিই, দিয়ে আপনার দেখাই যে কিভাবে সাসের এটা কাজ করে আর কি। এখানে দেখেন সিএসএস ফোল্ডারের মধ্যে আমার শুধু একটা সিএসএস ফাইল, সেটা হলো style.css। তো style.css আমি নেওয়ার আগে আমি সাস, যেহেতু সাস দিয়ে কাজ করব, তো এই জন্য আমি আগে আমার সাস ফাইলটা আমি ক্রিয়েট করে নেব। তো ফার্স্টলি আমি সিএসএস বক্সে গিয়ে একটা নিউ ফাইল ক্রিয়েট করবো, সেটা হলো style.scss মানে এক্সটেনশনটা SCSS হবে, ঠিক আছে। এটা ক্লিক করার পর আমার যে কম্পিলার মানে সাস কম্পিলার যেটা আছে ওটা দেখেন এখানে ওয়াচ সার্চ নিচের দিকে আছে। তো আমি এটা যদি ক্লিক করি তো অটোমেটিকলি ও style.css ক্রিয়েট করে দেবে আমার। তো আমার আর ক্রিয়েট করা লাগতেছে না, তো আমি এখানে এটা ক্লোজ করার দরকার নেই, এটা নিচের দিকে রাখে দেবো, কারণ হচ্ছে এটা সবসময় আপডেট হওয়ার সময় এটা শো করবে আর কি। তো আমার HTML বক্সে আমি চলে গেলাম, তো এটা লিঙ্ক করে দেওয়া আছে এখানে। তো ফার্স্ট আমি একটা কন্টেনার বক্স নেব। ফার্স্ট আমি একটা কন্টেনার নেব, কন্টেনারের ভিতর আমার আরেকটা ক্লাস থাকবে, সেটা হলো কন্টেনার বক্স। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন। প্রথমে আমি স্টার নিব, তারপরে হচ্ছে আমার যে মার্জিনটা আমি 0 করে দিলাম, প্যাডিং 0, তারপর বর্ডার বক্স সাইজ বর্ডার বক্স, তারপর কন্টেনার হাইট হচ্ছে আপনার 100, মানে আপনার যে 100 ভিএস, উইথ হচ্ছে WVW, কারণ হচ্ছে আমার যে স্ক্রিনের যে সাইজ এই দুটা ও নিয়ে নেবে অটোমেটিকলি। এবং আমি কন্টেনার বক্স, যেটা আমাদের কন্টেনার বক্স আছে সেটা আমি নিয়ে নেবো। দেখেন এখানে কন্টেনার বক্স আছে আমার বডির মধ্যে, তো কন্টেনার বক্সটা আমি নেব। কন্টেনার বক্সের হাইট সেট করে দিই, হাইট 40 REM, 40 REM উইথ। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে 58 দিয়ে দিলাম, এটা হচ্ছে গ্রে কালার। তো আমরা যদি দেখি এখন স্ক্রিনে যে এটা গ্রে কালারটা এক সাইডে আমাদের শো করতেছে। তো আমি এখন এটা চাচ্ছিলাম মাঝখানের দিকে, আমার যে পেজের মাঝখানে আসবে। তো সেক্ষেত্রে আমি এটারে প্রথমে ফার্স্টলি আমি ডিসপ্লে ফ্লেক্স করে নিব, আমার যে কন্টেনারটা আছে ডিসপ্লে ফ্লেক্স, তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপর অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম। তো আমরা যদি এবার যদি দেখি, এবার যদি দেখি আমাদের কন্টেনারটা মাঝখানে চলে আসছে। তো এবার আমরা যে আমার যে ইমেজ, যে এখানে একটা বক্স ক্রিয়েট করা লাগবে, তো আমি আইএমজি বক্স নামে আইএমজি বক্স নামে একটা ডিপ নিলাম। তো এইটার এখন এটার কাজ করবো আমি। তো আমি সিএসএস এ গেলাম, যাওয়ার পর এখানে আইএমজি বক্স 1 নিলাম। তো এখানে তো আমরা আইএমজি বক্স 1 নিতে হবে, তো এই জন্য আমি বক্সটা 1 করে দেবো, আইএমজি বক্স 1। ওকে, সেভ। তারপরে হাইট সেট করে দেবো 30 REM, উইথ হচ্ছে 15 REM। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমার যে ইমেজটা একটা মোবাইলের ইমেজ টেম্পোরারি আমি দিয়ে রাখলাম। আর ব্যাকগ্রাউন্ড যে সাইজটা আছে ওটা আমি কভার দিয়ে রাখবো, কভার। ওকে, আমরা যদি এখন দেখি, তো দেখেন মোবাইলটা কিন্তু এক সাইডে শো করতেছে। আমরা চাচ্ছি যে মাঝখানের দিকে যাবে, তো মাঝখানে যাওয়ার জন্য আমি আবার ডিসপ্লে ফ্লেক্স নিব, যে আমার যে উপরে যে কন্টেনার বক্স আছে কন্টেনার বক্সে আবার ফ্লেক্স করলাম, তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। তো এবার যদি আমি সেভ দিই, আপনি দেখেন আমার মোবাইল কিন্তু মাঝের দিকে চলে আসবে। হ্যাঁ, মাঝে দিকে আমার ল্যাপটপটা একটু স্লো কাজ করতেছে। তারপর আমি যে রোটেট করে দিলাম আর কি, ওটা রোটেট করে দেবো। রোটেট হওয়ার পর আমরা দেখবো কেমন দেখা যায় এটা। দেখেন এটা কিন্তু রোটেট হয়ে গেছে। তো আমি চাচ্ছিলাম 3D রোটেট, মানে 3D আকারে এটা শো করবে আর কি। তো সেক্ষেত্রে আমার যে এখানে আছে রোটেট পার্সপেক্টিভ ভিউ 10,000 দিয়ে দিলাম। তারপরে আমার এখানে
ট্রান্সফর্ম স্টাইল প্রেস সেভ ভিউ 3D। তো এবার যদি আমি সেভ দিই, দেখেন এটা কিন্তু একটু 3D আকারে আসবে, 3D আকার আসলো। তারপর আমি এটার আরো 3টা কপি করে নিলাম, আরো 4টা কপি করে নেবো, কারণ আমার টোটাল 4টা ইমেজ। ওকে, এখন যদি আমি দেখি 4টা ইমেজ আমার অটোমেটিকলি এখানে চলে আসছে অটোমেটিক, কিন্তু দেখা যাচ্ছে না। তো এগুলার আমি হচ্ছে 2, এটা 3, এটা হলো 4 নম্বর। তারপর আমার যে মোবাইল ইমেজটা আমি চেঞ্জ করে দেবো, যে আমার যে অরিজিনাল যে ইমেজ, ফার্স্ট নম্বরে আমি দেবো হচ্ছে আমার যে ব্যাক সাইডের যে ইমেজটা, তো ওটার নাম হচ্ছে IMG1। তারপর সেকেন্ডটা দিয়ে দেবো IMG2, থার্ডে দিয়ে দেবো IMG3, এবং ফোর্থে IMG4। ওকে, এবার যদি আমি সেভ দিই, দিয়ে যদি দেখি, দেখেন আমাদের ফার্স্টের ইমেজটা ওটা শো করতেছে, কারণ আমরা এখানে কিছু প্রপার্টিস এখনো দেইনি। তো আমরা ফার্স্টলি আমার যে কন্টেনার বক্স আছে, কন্টেনার বক্স আমরা পজিশন রিলেটিভ দিয়ে দেবো, এবং এটা পজিশন দিয়ে দেবো অ্যাবসোলেট। তখন এখন যদি শো করি, এখন আসেনি, তো সবকটাই আমরা অ্যাবসোলেট করে দিই, 4টাই অ্যাবসোলেট করে দিলাম। এখন যদি শো করি, এটা 5 না। ওকে, চারটা ইমেজ আমার শো করার কথা, শো করতেছে না। আমি একটু আরেকবার দেখে নিই, সেভ দিয়ে দিলাম। যদি দেখি, আমাদের যে HTML এ যে আমার এখানে এখনো বক্সগুলো ক্রিয়েটই করিনি। আমাদের টোটাল 4টা বক্স, আমি 4টা বক্স এখানে ক্রিয়েট করে নেবো। ওকে, আরেকটা বক্স হবে, সেটা হলো একটু পরে এটা। তারপর মার্জিন নামে আরেকটা হচ্ছে CSS প্রপার্টি নিয়ে নেবা, মার্জিন 1, মার্জিন 2, মার্জিন 3, মার্জিন 4। তারপর এবার আমরা যদি দেখি তো আসছে কিনা, হ্যাঁ চলে আসছে আমার ইমেজটা। টোটালি আমাদের যে 4টা ইমেজ, তো 4টা ইমেজ এখানে শো করতেছে। তো এবার আমরা যে 5 নম্বর যেটা, ওইটা দিয়ে দেবো। তো 5 নম্বরের জন্য আমি 5 নম্বর আরেকটা নিলাম। তো 5 নম্বর একটা ইমেজ আমি নেবো, এখানে ক্রিয়েট করে নেবো। তো এটা মার্জিন 5 হবে এটা, ঠিক আছে। 5 নম্বর ইমেজটা আসলে অরিজিনাল যে 4 নম্বরটা আছে সেটা আমি শ্যাডো হিসাবে ইউজ করবো। তো এই জন্য আর কি এটা 5 নম্বর ইমেজটা এখানে দেওয়া আছে। তো আমি মার্জিনের মধ্যে আমার যে মার্জিন দিয়ে আমরা ওইটা মানে 5টা, যেহেতু আমি 5টা মার্জিনের 5টা বক্স ক্রিয়েট করে নিলাম। 1 নম্বরের মার্জিন দেবো হচ্ছে 41 REM। দেখি আমরা কিরকম আসছে এটা। দেখেন এটা কিন্তু একবারে স্ক্রিনের বাইরে চলে গেছে, তো আমরা আরেকটু কমাই দিই, 30 and 22। এবার যদি দেখি একটু কমে আসছে, তো আমরা আরেকটু কমাই দিলাম, 28-50 করে দিলাম। তো এবার দেখেন এবার কিন্তু জায়গার মধ্যে আসছে। তো এইটা আমি সেকেন্ডটাই দিয়ে দিলাম, তারপর সেকেন্ডটা একটু কম দিতে হবে, তো এটা একটু কমে দিলাম, 25 দিয়ে দিলে 25। তো সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটাও কিন্তু আসছে। তো সেকেন্ডটা হচ্ছে অপরচুনিটিটা আমি একটু কমে দেবো, যেমন 3 দিলাম। তিন নম্বরটা একটু কমাই দিলাম, 4 নম্বরটা আরেকটু কমাই দিলাম, 8, 17, না 10, 8, 11 করে দিলাম। এর হাইটটা একটু প্রবলেম করতেছে, তো 27 করে দিন। ওকে, যদি আমি এবার দেখি, দেখেন আমাদের কিন্তু প্রপারলি আমাদের যে ডিজাইনটা ওটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে আমরা যে এটা আরেকটু কমাই দিই, কারণ হচ্ছে যে টিম 1টা যেটা হচ্ছে আমরা এখানে শো করতেছি, দেখেন এটা কিন্তু একটু এদিকে সরে গেছে, এদিকে একটু টার্ন আসলে মনে বেটার হয়। তো আমি এর জন্য এখানে 4 দিয়ে দেবো, এখানে 2। তো আমি সেভ দিলাম। তারপর দেখেন এটা কিন্তু একটু সরে যাবে, আর একটু সরে গেছে। এবার কিন্তু ভালো লাগতেছে জিনিসটা। তো আমরা যেহেতু এটা 3D আকারে শো করবো, তো আমি যে আমার যে কন্টেনার বক্স আছে, যখন এটা হোভার করবে তখন আর কি কাজ করবে। তো এই জন্য আমি হোভার নিয়ে নেবো, কন্টেনার বক্সে হোভার নেওয়ার পর আমার যে মার্জিনগুলো আমার আছে, 5টা মার্জিন, এই 5টা মার্জিনের বক্সটা আমি এর ভিতরে দিয়ে দিব। এটাই হচ্ছে আপনাদের সার্চ মানে CSS সার্চের মূল কাজ, ঠিক আছে। আপনি চাইলে একটা ফাংশনের ভিতরে অনেক কয়টা ফাংশন দিতে পারেন আর কি। তো আমি টোটালি কপি করে কাট করে এখানে দিয়ে দেবো, টোটালি কাট করলাম।
করার পর আমি এখানে পেস্ট করে দেবো যে কন্টেন্ট আমার যে এটা যখন হোভার করবে তখন আর কি এটা কাজ করবে। তো আমরা যখন সেভ দিই, দিয়ে এখন যদি দেখি, এখন কিন্তু এই যে দেখেন মোবাইল, যখন আমি এটা ক্লিক করবো তখন এটা ফ্লেক্স করতেছে। তো এখন তো এটা অনেক ফাস্ট কাজ করতেছে। তো আমি ট্রান্সফর্ম নেব, ট্রান্সফর্ম প্রপার্টি নিব হচ্ছে অপরচুনিটি মার্জিন এবং ট্রান্সফর্ম। যখন এর কত সেকেন্ডে কাজ করবে, এটা 3 সেকেন্ডে কাজ করবে। তো আমি যখন সেভ দিই, এবার যদি দেখেন করে একটু করতেছে, একটু সময় নিয়ে কাজ করতেছে। আর হচ্ছে এটা টোটাল প্রপার্টিটা সবগুলাই দিতে হবে। তো আমি ফার্স্ট আমি একটা দিয়ে দিছি, তো আমি সবগুলোতে দিয়ে দিব 4 5। ওকে, 5টাই দিয়ে দাও। ওকে, তো এখন যদি আমি দেখি, যদি আমি করি ফ্লেক্স করতেছে দেখেন, ঠিক আছে। তো আরেকটা কাজ আমাদের করতে হবে, আর কিছু কাজ বাকি। যেমন হচ্ছে আমরা যে রুটেট করছি, তো রুটেটটা আমি টোটালি ওখান থেকে কাট করে নিয়ে এসে আমি মার্জিন 1-এ দিয়ে দেবো, মানে সবগুলাটি রুটেটগুলো কাট করে নেবো। সরি, আপনি দেখেন এটা রুটেটটা আমি কাট করে নিলাম, কাট করে এখানে পেস্ট করে দেবো। তো সবগুলা চলে আসছে, তো আমি কেটে দিই, একটা করে দিয়ে দেবো। এটা একটা মার্জিন 1, মার্জিন 2 একটা, 3 4 5। ওকে, 5টাই দেওয়া শেষ। যদি এখন দেখেন, এখন কিন্তু আমার মোবাইলটা স্থির আর কি, কোনো রুটেট নাই। যখন আমি এটার উপর হোভার করবো তখন রুটেট হয়, ফ্লেক্স হয়ে যাবে। তো আমাদের টোটালি আমার মোবাইল রেডি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব স্মুথ ভাবে যে কাজ করতেছে, কিন্তু আমার পিসিটা একটু মানে সমস্যা, এই জন্য আর কি ধীরে কাজ করতেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার জানাবেন। আপনার যদি সোর্স ফাইলের দরকার হয় এই যে এটার মানে মোবাইলের, তো আপনি কমেন্ট বক্সে আমার কমেন্ট করেন, আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন।